আপনি আপনার পেজের মধ্যে কিভাবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যুক্ত করবেন আর তার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। কিভাবে আপনার পেজের মধ্যে ইউটিউব, টিকটক অথবা বিভিন্ন ধরনের ইনস্টাগ্রাম বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট অ্যাড করবেন, তার জন্য আজকের এই ভিডিওটা। ঠিক আছে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি ফোন স্ক্রিনে গিয়ে এ টু জেড দেখাবো। ঠিক আছে, তো ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে। চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইলটা শো করতেছে পেজে। ঠিক আছে, এখন যে পেজে প্রোফাইলটা আছে এই প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু আমার পেজের ভিতরে প্রবেশ করছি। করার পরে এখন একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে দেখবেন এখানে লেখা আছে পোস্ট। ঠিক আছে, এর পাশে দেখেন লেখা আছে অ্যাবাউট। এই অ্যাবাউট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে দেখতে পারবেন এডিট পাবলিক ডিটেলস। আমি মার্ক করে দেখাইতেছি, লেখা আছে এডিট পাবলিক ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তারপরে নিচে স্ক্রল করার পরে দেখতে পারবেন যে এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন। ঠিক আছে, দেখেন এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাকে দেখেন কি অ্যাড করতে হবে। অ্যাড ওয়েবসাইট, পরে অ্যাড সোশ্যাল লিঙ্ক, অ্যাড্রেস, তারপর হচ্ছে ফোন নম্বর। দেখেন আমি কিন্তু মার্ক করে দেখাইতেছি। এইগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু অ্যাড করতে পারবেন। এই যে ফোন নম্বর, অ্যাড ইমেইল, পরে হচ্ছে লেখা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এগুলো কিন্তু আপনি এই পেজের সাথে কি যুক্ত করতে পারবেন। ঠিক আছে, এখন যেহেতু আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করার শেখাবো কীভাবে আপনি অ্যাড করবেন, তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে যে অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে ক্লিক করতে হবে। যে অ্যাড সোশ্যাল লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। নিয়ে আসার পরে দেখতে পারবেন উপরে লেখা আছে কনফার্ম লিঙ্কস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার যে কাজটি করতে হবে, উপরে দেখা আছে নিউ লিঙ্ক, এর পাশে দেখা আছে প্ল্যাটফর্ম। এখানে প্ল্যাটফর্মের এখানে ক্লিক করবেন, দেখেন লেখা আছে। এরপর আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পারবেন ইনস্টাগ্রাম, ইউটিউব, ঠিক আছে, এবং টিকটক লেখা আছে। ঠিক আছে, আপনি চাইলে এই তিনটা কিন্তু অ্যাড করতে পারেন একটা একটা করে। ঠিক আছে, এখন যেহেতু আমি ইউটিউবটা অ্যাড করে দেখাবো, সেক্ষেত্রে ইউটিউবে ক্লিক করার পড়বেন। ক্লিক করার পরে দেখেন লেখা আছে কিন্তু নিচে কনফার্ম লিঙ্ক। ঠিক আছে, এইখানে ক্লিক করতে হবে। কনফার্ম লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে অটোমেটিকলিভাবে আপনার যেই এই ইউটিউব চ্যানেলটা আছে ওইটার মধ্যে নিয়ে যাবে বা আপনার জিমেলগুলো শো করবে। এখন আপনি এখান থেকে জিমেলটা সিলেক্ট করবেন, যেই জিমেলটার মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটা আছে। ঠিক আছে, তো এই চ্যানেলটা অ্যাড করবেন। এখন যেহেতু আমি যে কোনো একটা ইউটিউব চ্যানেল আমি অ্যাড করব, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম, জিমেলটা দিয়ে দেওয়ার পর আবারও কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আবারও কী করতে হবে আপনাকে, যে লেখা আছে দেখেন কন্টিনিউ। ঠিক আছে, তো এই কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন এভাবে অটোমেটিকলিভাবে আপনার ইউটিউব চ্যানেলটা কী করবে, এই লিঙ্কটা আপনার পেজের সাথে যুক্ত হয়ে যাবে। এতে করে কিন্তু আপনার এই ইউটিউবের যত অডিয়েন্স আছে এটা ফেসবুকে আসবে, এবং ফেসবুকের যত অডিয়েন্স আছে ইউটিউবে যাবে, একটার সাথে একটা অ্যাটাচড হয়ে যাবে, এবং কি তারা আপনার ভিডিও ইউটিউবে দেখতে পারবে এবং কি ফেসবুকেও দেখতে পারবে।